এই সান্ডার মাংস দিয়ে রান্না করছি। বাসায় কিন্তু আজকে সান্ডার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তোমাদের ভাইয়াকে খাওয়ালাম। আমি সান্ডার মাংস দিয়ে কিভাবে বিরিয়ানি করলাম আর আমি কতটা এক্সাইটেড ছিলাম এইসব বিষয়ে জানতে চাইলে দেখতে চাইলে কিন্তু এই পুরো ব্লগটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো। বাসায় তো সান্ডার মাংস দিয়ে আজকে বিরিয়ানি করব, তবে সেটা দুপুরে বেলা। আর আমি সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ তিলাওয়াত করে সকালের নাস্তা বানাতে চলে এসেছি। আর তোমাদের ভাইয়া বলেছিল আজকে সে নাকি পাতলা মিষ্টি চাপ, তাই আমি আর দেরি না করে তার জন্য পাতলা করে আমি খুব সুন্দরভাবে চাপড়ি বানিয়ে নিলাম। এই চাপড়িটা যে শুধু তোমাদের ভাইয়ার ভালো লাগে তা না, আমারও অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আমরা সকালবেলা এই চাপড়ি বানিয়ে খাই। আমার কিন্তু নাস্তাগুলো বানানো একদমই কমপ্লিট। এখন আমরা দুইজন মিলে নাস্তা করতে বসে গিয়েছি। আর হ্যাঁ, আমি রাতে আলুর তরকারি রান্না করে রেখে দিয়েছিলাম এই নাস্তার সাথে খাওয়ার জন্য। আর এই চাপড়িটা আমি আলুর তরকারি দিয়েই খাই। আর তোমরা কি কেউ কি বলতে পারবা যে আমি তোমাদের ভাইয়াকে কি বলছি? যাই হোক, নাস্তা শেষে কিন্তু তোমাদের ভাইয়া সে তো অফিসের কাজে চলে গেল আর এদিকে আমি কিন্তু ঘুমিয়ে পড়ছিলাম। তোমাদের ভাইয়া অফিসে গেলে আমি অমনি ঘুমিয়ে পড়ি। তারপরে আর আমি এটাও জানি প্রত্যেকটা ওয়াইফরাই কিন্তু হাজবেন্ডরা কাজে যাওয়ার পরই তারা ঘুমিয়ে পড়ে, তাই না? থেকে উঠেই কিন্তু আমি রান্নার জন্য ফ্রিজ থেকে বাটা মশলা আর মাংসগুলো বের করি। তোমাদের ভাইয়া তো দুপুরে আবার খেতে চলে আসবে, এই জন্য আমি তাড়াহুড়া করছিলাম। এদিকে আমার ওঠাটা একদমই লেট হয়ে গিয়েছে। এবার আমি বাটা মশলা আর মাংসটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব, আর অন্যদিকে আমি অনেক কাজগুলো সেরে নিতে পারবো। আর এটা কিন্তু আমার সান্ডার মাংস ছিল। সান্ডার মাংসগুলো ভিজিয়ে দিয়ে কিন্তু আমি এখানে গোসল মোসল করে একদম ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু আমি সান্ডার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে যাচ্ছি, তাহলে তো আমাকে একদম পাক পবিত্রতে রান্না করতে যেতে হবে। বিরিয়ানি রান্নার জন্য তো আমার আগে লাগবে বিরিয়ানি মশলাটা, তাই আমি ফ্রিজ থেকে বিরিয়ানি মশলাটা বের করে নিয়েছি। এদিকে সবকিছু গোছগাছ করে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই মাংস কষানোর জন্য প্রথমেই আমি কিন্তু মাংসের মশলাটা কষিয়ে নিই। তো মশলাটা কষানোর পরে কিন্তু আমি মাংসটাও কষিয়ে দিয়ে এসেছি। আর এদিকে বিরিয়ানির জন্য আমি পোলার চাউলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি চিনিগুড়ি পোলার চাউলটা নিয়েছি। সান্ডার মাংসের বিরিয়ানি বলে কথা, সবকিছুতে একটু স্পেশাল হতে হবে। বিরিয়ানিটা স্পেশাল করে রান্না করার জন্য কিন্তু এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এখানে নর্মাল যে বিরিয়ানিটা রান্না করে সেইভাবে কিন্তু আমি পোলার চাউল তেলে পেঁয়াজে ভেজে পোলার চাউলটা ভাজাভাজি শেষে কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন ঢাকনা খুললে আমি কাঁচামরিচটাও তার সাথে দিয়ে দিই। কাঁচামরিচ দেওয়ার শেষে কিন্তু আমি রান্না করা সেই সান্ডার মাংসটাও দিয়ে দিচ্ছি এই বিরিয়ানির মধ্যে। আর আমরা এমনি বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু বিরিয়ানিটা হওয়ার আগ দিয়ে মাংসটা দিই। আর এই মাংসটা কিন্তু দিতে হবে পানি দেওয়ার সাথে, কারণ সান্ডার মাংসটা অনেক শক্ত হয়, তার জন্য কিন্তু আমাদের আগে দিয়ে দিতে হবে যাতে আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। শেষে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে রেস্টে রেখে দিই। ওইদিকে আমি বিরিয়ানিটা হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে আমি পায়েসটা রান্না করার জন্য একদম দুধটা জাল করে নিচ্ছি। মানে দুধের মধ্যে পোলার চাউল, কিশমিশ, দারুচিনি, এলাচ সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার পায়েসটা হয়ে যাবে। পায়েসটা এক চুলায় বসিয়ে দিয়ে কিন্তু আমি এই বিরিয়ানিটা দেখতে এসেছি। দেখলাম বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এই দেখেছো বিরিয়ানিটার কালার দেখেই তো আমার এখনই খেতে ইচ্ছা করছে। বিরিয়ানির কালারটা যদি এমন হয় তাহলে খেতে কতটা মজা হবে বুঝতেই তো পারছো। আর এখানে কিন্তু আমার পায়েসটাও হয়ে গেছে, সবকিছু একদম কমপ্লিট। তোমাদের ভাইয়া দুপুরে খেতে এসেছে আর আমি তাকে খেতে দেওয়ার জন্য সবকিছু বেড়ে দিচ্ছি, মানে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি। আর এখানে তোমাদের ভাইয়া ঢাকনা খুলে দেখছিল আর বলছিল কি গো আজকে দেখছি সবকিছু স্পেশাল করে করছো। আমি বললাম আজকে যেটা করেছি সেটা তুমি আগে কখনো খাওনি, আজকেই প্রথম খাবে। মাংস বললাম না তো, বিসমিল্লাহ খাইতে থাকো, খাওয়ার শেষে বলবো, অর্ধেক খাইবা তারপর বলবো। এবার বলো কিসের মাংস দিয়ে রান্না করছো? অনেক মজা লাগতেছে, অন্যরকম লাগতেছে। মজা তো লাগবে, এটা হচ্ছে সান্ডা দিয়ে রান্না করছি, সান্ডার মাংস দিয়ে রান্না করছি। আগে তো বলবো না, আমি তো এটা খাইতামই না। তোমাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গিয়েছিল। অফিস থেকে কিন্তু আবার 5টায় চলে এসেছে। অফিস থেকে আসার পরে তোমাদের ভাইয়া আর আমি কিন্তু সন্ধ্যার আগে দিয়ে একটু ছাদে আড্ডা দিতে চলে এসেছি। তো এখন আমরা এখানে দুজন মিলে আড্ডা দিতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।